হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি এক বড় মার কাছে যাব বলে সকাল থেকে তৈরি হচ্ছিলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমি বড় মার কাছে যাওয়ার জন্য অনেক দিন ধরে এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার টোটো ধরলাম। টোটো ধরে এবার আমি বালি স্টেশনের দিকে যাওয়া শুরু করলাম। হ্যাঁ, তো এবারে আমি যাচ্ছি, এবার টিকিট কাটবো। এসে পৌঁছে গেছি বন্ধুরা, এবার আমি টিকিট কাটবো। টিকিটের লাইন পড়েছে, তো তাই একটু দাঁড়িয়ে রয়েছি। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমি স্টেশনের দিকে যাবো বলে এগোচ্ছি। এবার ট্রেন আসছে, এবার ট্রেনের জন্য ওয়েট করছি। একটা ট্রেন বেরিয়ে গেছে বন্ধুরা, আগে ট্রেনটা বেরিয়ে গেছে, মিস করেছি, তাই একটু বসে ওয়েট করছি। এবার ট্রেন ঢুকবে, তো ঢুকে গেছে অলরেডি, ট্রেনটা ঢুকে গেছে। এবার ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলে এলাম শেওড়াফুলি বাজারে একটু ফল কিনতে, ঠাকুরের ফুল মালা ফল এগুলো এখান থেকেই ভাবলাম নিয়ে নিয়ে একটুখানি সস্তা সুবিধা হয়। তো ভাবলাম এখান থেকে নিয়ে নিই। বন্ধুরা চলো তোমাদের সাথেও দেখাই আজকে কোথা থেকে কী নিচ্ছি, তোমরা আমার সাথে থাকো। আর কি কি ফল নিচ্ছি ফুল নিচ্ছি তোমরা নিজেরাও দেখতে থাকো। বাজারটা কত আমাদের এখানে, তোমরাও একটু শেওড়াফুলি বাজারটা দেখো। এখানে কত সস্তা, এই 20 টাকা করে এই এতগুলো কলা আমি 20 টাকা দিয়ে নিয়েছি বলো। এগুলো তো আমাদের ওখানে মানে আমাদের যেখানে আমি থাকি ওখানে প্রচুর দাম কলার, কি বলবো তোমাদের। তারপরে দেখো এখানে পুরো মেলা দিয়ে পুরো বাজার বসেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই জন্য ভাবলাম তোমাদের সাথেও আমি তোমাদেরকে আমি আমাদের চুঁচুড়ার লঞ্চ ঘাটটাও দেখিয়ে দিই। আমি এবার এই লঞ্চে করে মানে যাবো। তোমরা যদি বড় মার কাছে আসতে চাও তো লঞ্চ করেও তোমরা পেরিয়ে ওই যেতে পারো। মানে চুঁচুড়া লঞ্চ ঘাট পেরোলেই তুমি চলে যাবে নৈহাটি, মানে লঞ্চটা যেখানে থামবে সেখানেই তোমার নৈহাটি। বন্ধুরা আমি লঞ্চে উঠে পড়লাম, তোমাদেরকেও লঞ্চে উঠে এত ভালো লাগছে, চারদিকটা এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। আমি তো রোদ্দুরে কিছুই দেখতে পাচ্ছি না, আমি এখন দেখছি নিজেকে, ভাবছি যে কি লাগছে আমাকে রোদ্রের মধ্যে। চলো বন্ধুরা আমি তো এসে গেলাম নৈহাটির গঙ্গাতে, মানে লঞ্চে নেমে আমি এখন একটু গঙ্গার জল একটু ছিটিয়ে আসি মাথায়। তো আমি এখানে এসে গঙ্গা জল একটু মাথায় দিলাম, ছিটিয়ে দিলাম। মায়ের কাছে যাব, এবার পুজোটা নেবো, ডালাটা নেবো। এরপরে তোমাদের কাছে আমি শেয়ার করছি কি করলাম। হ্যাঁ, তো আমি ডালা নিতে দোকানে, ডালা নিয়ে দোকান থেকে এসে আমি এখানে ডালা নিয়ে লাইনে যাব বলে বিশাল লাইন। তারপরে ওখানে ওই বড় মার লিখে দেয় কপালের মধ্যে, আর তিলক কেটে দেয়। সেটা আমি দেখে আমার খুব ভালো লাগলো, যে আমি না আমাকেও তাহলে একটু পরিয়ে দাও। আমি ডালা নিয়ে এগোচ্ছি, তারপর আমার ওই বান্ধবীদের সাথে কিছু দেখা হয়ে গেল হঠাৎ করে। তো ওরা আমাকে লাইনটাতে ঢুকিয়ে দিল, বললো না এই লাইনে চলে আয়। এত বড় লাইন, আমি কি বলবো বন্ধুরা তোমাদের। এই যে আমার সেই বান্ধবী দেখা হয়ে গেছে, ও আমাদের এখানে থাকে, হঠাৎ করে দেখা হয়ে গেছে। তো আমারও খুব ভালো লাগলো যে আমি সবাইকে পেয়ে গেছি। বাট আমার আরেকটা বান্ধবী আমার সাথে যে এসছে, মানে আমার কলিগ, সে কিন্তু দেখাচ্ছে না। বন্ধুরা চলো মাকে দেখাই, বড় মাকে তোমাদেরকে। মানে আমার তো তোমরা সবাই বন্ধু, 9,000 বন্ধু তোমরা আমার আছো, তা আমার একটা পরিবার তোমরা। তোমাদের না দেখলে আমার মানে কেমন যেন একটা হয় মনের মধ্যে উতাল পাতাল। তো চলো তোমাদেরকেও আমি ঠাকুর মানে ভগবানকে দর্শন করাই, মানে মাকে দর্শন করাই। তো চলো, লাইনে দাঁড়িয়ে আছি এখন, প্রচুর ভিড়, আর কি বলবো, লাইন ঠেলে ঠেলে যাচ্ছি, লাইন ঠেলে ঠেলে যাচ্ছি। তো মাকে দেখার অপেক্ষায় আমি এখন আছি। চলো তোমাদেরকে দেখাই। আমি এতদিন ধরে আমি ভাবছিলাম যে এই মায়ের কাছে যাব, মায়ের কাছে যাবো, কিন্তু আমি আসতে পারছিলাম না বন্ধুরা। বলে না মা না ডাকলে যাওয়া যায় না। আজকে আমাকে সত্যি সত্যি মা ডেকেছে বলেই আমি আসতে পেরেছি। মানে আমি মাকে দেখে আমার মনে কি বলবো যে কি হচ্ছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাকে তোমরাও দর্শন করো। ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।